আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা একদম দুর্বল অক্ষম প্রিয়জনকে সময় দিতে পারেন না, এই কারণে আপনার সংসারের ভিতরে অনেক বিচ্ছেদ হচ্ছে। স্ত্রী স্বামীকে মহব্বত করে না, স্বামী স্ত্রীকে মহব্বত করতেছে না। তো আপনার পেনিস লিঙ্গ একেবারে নয়ে পড়ছে, কোনোভাবে শক্ত হচ্ছে না। অনেক ওষুধ ব্যবহার করতেছেন, অনেক মেডিসিন ব্যবহার করতেছেন, তারপরেও কোনো ফলাফল পাচ্ছেন না। আজকে এমন একটি রেসিপির কথা বলবো, এমন একটি বেশওয়াজের কথা বলবো। এই বেশওয়াজটি যদি আপনি খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার পর আমরা কোন নিয়মে খাবো, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। যেহেতু রোগ আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। এবং আমার অসুস্থতা সম্পর্কে আল্লাহ পাকের কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতেও হবে। আল্লাহ পাকের কাছে যদি চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। আল্লাহ পাকের রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে। আল্লাহ পাক আমাদের রোগ দূর করার জন্য শেষ রাত্রিতে ডাকতে দেখেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক বৃদ্ধি করব, তোমার অসুস্থতা আমি দূর করব। এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো যদি চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনোই নৈরাশ করবেন না। তো এই বেশওয়াজটি আমাদেরকে তৈরি করতে হলে আমাদেরকে 2টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে আদা। 2য় নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে একদম খাঁটি মধু। এই 2টি উপাদান যখন আমি সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর আমি ওই আদা থেকে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ আদা আমি নিয়ে নিব। 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ আদা আমি নেওয়ার পর ওই আদাটাকে একদম ভালো করে তেতলিয়ে নিব, ভালো করে মিক্স করে নিব, ভালো করে মিশিয়ে নিব। মিশানোর পর ওই আদাটাকে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিব। তো ওই আদাকে যখন আমি পাত্রের মধ্যে রেখে দিব, রাখার পর আমি ওই আদার পাত্রের মধ্যে দিয়ে যখন ওই পাত্রের মধ্যে দিয়ে দিব, দেওয়ার পরে 2 থেকে 3 চামচ পরিমাণ আমি মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। আমি আবারও বলতেছি, 2 থেকে 3 চামচ পরিমাণ মধু ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাকে একটু সতর্ক থাকতে হবে, আমাকে একদম খাঁটি মধু সংগ্রহ করতে হবে। বাজারে অনেক জায়গায় আপনাকে ভেজাল মধু দিয়ে থাকে, এই কারণে আমাদেরকে খাঁটি মধুটা সংগ্রহ করতে হবে। তো খাঁটি মধু থেকে আমি 3 চামচ পরিমাণ মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি একদম ভালো করে মিক্সড করে নিব, ভালো করে একদম মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর আমাদের রেসিপি তৈরি হয়ে গেল, আমাদের বেশওয়াজ তৈরি হয়ে গেল। এই খাবারের নিয়মটি হচ্ছে, প্রতিদিন আপনি রাতের বেলায় এই মিশ্রণটি আপনি খেয়ে ফেলবেন। আমি আবার বলতেছি, এই মিশ্রণটি আপনি প্রতিদিন রাতের বেলায় খেয়ে ফেলবেন। এভাবে আপনি যদি 1 মাস পর্যন্ত খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আজকে থেকেই এই বেশওয়াজটি খাওয়া শুরু করে দেন। দেখবেন আপনার ভিতরে এত পাওয়ার চলে আসবে, আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।